প্রায় ৩০ বছর পরেই ট্রেন যাত্রা, উদ্দেশ্য সাজেক ভ্রমণ। পরিবারের সদস্যদের নিয়ে যশোর থেকে ঢাকা, তারপর খাগড়াছড়ি, সেখান থেকে সাজেক। খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসেই আমাদের যাত্রা শুরু হচ্ছে। সকাল 10টায় যশোর রেল স্টেশনে চিত্রা এক্সপ্রেস থামবে। যথাসময়েই চিত্রা এক্সপ্রেস যশোর স্টেশনে হাজির। খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আর অল্প কিছুক্ষণের মধ্যে যশোর 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করবে। ধন্যবাদ। আমাদের কামরা নাম্বার বরগজ্জ, সিট 1, 2, 3। আমরা ভিতরে ঢুকে বসলাম। ট্রেন ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি ছিমছাম পরিচ্ছন্ন আমাদের ট্রেনটি। আগে যেরকম ছিল ঠিক সেরকম নয়, বেশ পরিচ্ছন্ন, সিটগুলো সুন্দর, আরামদায়ক যাত্রা। যশোরের খেজুর গাছের এলাকা পার হয়ে আমরা ভিতরে ঢুকলাম। যদিও আন্তনগর ট্রেন থামে না এমন কোনো জায়গা নেই, কিন্তু আজ সেগুলো থাক। আজ শুধু ট্রেন ভ্রমণটাই আমরা উপভোগ করব। মাঠের আল, সারি সারি জমি, সারি সারি ধান ক্ষেত সবুজ হয়ে আছে। তার পাশ দিয়ে ছোট্ট খাল, খালে শাপলা ফুটে আছে। আমরা তার পাশ দিয়ে, আমাদের ট্রেন চলেছে। আমাদের ভিতর দিয়ে, আমাদের পাশ দিয়ে যেন বাংলাদেশ সরে সরে যাচ্ছে। এক অপরূপ দৃশ্য। পেরিয়ে ট্রেন চলেছে তার নিজস্ব গতিতে, কখনো হুইসেল বাজিয়ে, আবার কখনো ঝিমঝিম শব্দে থেমে পড়ছে স্টেশনে, আবার ছুটছে। যশোরের 12 বাজার স্টেশন পার হলাম। থামা না, থামা রাখবো না। কোটচাঁদপুর
কোটচাঁদপুর পার হয়ে আবার ট্রেন ছুটছে। কলাবাগান এলাকায় চারিদিকে শুধু কলা গাছ আর কলা গাছ। বুঝলাম এটা ঝিনাইদহের কোনো অংশ। গাছপালা, বাড়িঘর সব কিছু ছেড়ে ট্রেন চলছে। মনে পড়ল কবির সেই কথা, ঝকঝকা ঝকঝক ঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে, ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। আমরা অবশ্য দিন দুপুরে চলছি। চারিদিকে রোদ্দুর, গাছপালাগুলো রোদ্দুরের মধ্যে ঠায় দাঁড়িয়ে আছে। এক একটি রেল স্টেশনের এক একটি গল্প, অনেক পুরনো শত শত গল্প নিয়ে এক একটি রেল স্টেশন। যবে থেকে এই রেল স্টেশনগুলো তৈরি হয়েছে তখন থেকে এখানকার মানুষের আসা যাওয়া, কান্না সুখ এই রেল স্টেশনকে ঘিরে। কত গোপন খবর এসেছে, কত গোপন তার এসেছে রেলের মাধ্যমে, ছুটে গিয়েছে ট্রেনে উঠে আবার গন্তব্যে। এইরকম এক একটা কিংবদন্তি হয়ে দাঁড়িয়ে আছে যে রেল স্টেশনগুলো, সেগুলো কাটিয়ে আমরা চলছি সামনের দিকে। আমরা ট্রেনের চলাকেই উপভোগ করছি। গতি কখনো ঝমঝম শব্দে, আবার কখনো ঘড় ঘড় শব্দে। যখন ছোট ছোট কোনো ব্রিজ পার হচ্ছে তখন শব্দ একরকম, আবার যখন মাঠের ভিতর দিয়ে বয়ে চলছে তখন অন্যরকম শব্দ। এই এক অন্যরকম অনুভূতি। ট্রেন থেকেই সমগ্র বাংলাদেশ দেখা যায়। দেশের প্রকৃতি এত সুন্দর, এত মনোরমভাবে উপলব্ধি করা যায় এই রেল যাত্রায়, তা আগে বুঝতে পারিনি। রেলের পাটি এক পাশ থেকে আর এক পাশে নিজের গতি পরিবর্তন করছে ট্রেন। মনে হচ্ছে যেন শহর নগর ভেঙে তার নিজের গতিতে ছুটেই চলেছে, ছুটেই চলেছে। এই যে ঢাকার দিকে রওনা দিচ্ছি আর কি, ট্রেনে উঠছি আর কি, বুঝছো? তুমি কোথায়? রেলের চলার একটা ছন্দ আছে, যে ছন্দের মাধ্যমে, যে ছন্দের মধ্য দিয়ে
একটা অন্যরকম অনুভূতি, একটা কাব্যিক দিক তৈরি হয়। আর চারিদিকের সৌন্দর্য, গাছপালা, নদীনালা, পাখির ওড়াউড়ি, এগুলো দেখলে সব মিলায় এক মনোরম যাত্রা। এই যাত্রায় কোনো ক্লান্তি নেই, শুধু দুলছে। আপনি ইচ্ছে করলে এক কামরা থেকে আর এক কামরায় সুন্দর মতো চলে যেতে পারবেন। আপনার চা, আপনার কফি, আপনার যা খাওয়ার সেখান থেকে খেয়ে আবার ধান ক্ষেত, আবার ফসলের মাঠ। ফসলের মাঠে পাখি বসেছে, আর আমরা উপভোগ করছি সেই সব মনোরম দৃশ্য। আবার রেল স্টেশন, আবার মানুষের ছোটাছুটি। সে অনেক লম্বা একটা জার্নি, লম্বা একটা ভ্রমণ। যমুনায় রেল পার হওয়া যেন একটা ভীতিকর ব্যাপার। সে কথা আজকে থাক। আজ আমরা পদ্মার এপারে, হার্ডিঞ্জ ব্রিজের এপারেই আমাদের যাত্রা আপাতত শেষ করছি। আবার পরের বারের গল্প শুরু হবে।